আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবে অবস্থানরত যেই সকল প্রবাসীরা ইকামা এক্সপায়ার, হুরুপ খুরুজ রয়েছে এবং বিভিন্ন ধরনের অবৈধ প্রবাসী আপনারা কি বৈধভাবে অন্য আরেকটা কোম্পানিতে কাজ করতে পারবেন কিনা এবং ট্রান্সফার হতে পারবেন কিনা, এই বিষয়টা আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। যারা এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন তাদের প্রশ্নের উত্তরগুলো আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে অনেক অবৈধ প্রবাসী রয়েছেন। অবৈধ থেকে বৈধ হওয়ার জন্য আপনাদের অনেকগুলো বিষয় থেকে আপনারা জানতে চান যে কিভাবে আমরা অবৈধ প্রবাসী এখন বৈধ হব কিভাবে, সে বিষয়গুলো আসলে কেউ কিন্তু সেভাবে বলে না। সৌদি আরবে আপনি যদি বৈধ হতে চান তাহলে অনেকগুলো বিষয় থাকে, যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। এবং যাদের ইকামা হয়নি তারা কিভাবে বৈধ হতে পারবেন, যারা সৌদি আরবে চলে আসছেন ইতিমধ্যে অবশ্যই ইকামাহীন প্রবাসী রয়েছেন, হুরুপ্রাপ্ত প্রবাসী রয়েছেন এবং আপনাদের ফাইনাল এক্সিট রয়েছে, সেক্ষেত্রে বৈধ হওয়ার কোনো উপায় রয়েছে কি না। সৌদি আরব প্রবাসীরা আপনারা যারা ইকামা পাননি, ইকামা যারা না পেয়েছেন তারা কিভাবে বৈধ হবেন। ইকামা না পাওয়ার কারণে কিন্তু আপনি বর্তমানে অবৈধ প্রবাসী হিসাবে গণ্য হয়ে আছেন। আরেকটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বর্তমানে কিন্তু আপনাদের যে কন্ট্যাক্টটা হয়ে থাকে সেই কন্ট্যাক্ট কিন্তু অনলাইন কন্ট্যাক্ট হয়ে থাকে। আর এই অনলাইন কন্ট্যাক্টটা অনেকের 1 বছর হয়ে থাকে, অনেকের 6 মাস, অনেকের 9 মাস, অনেকের কিন্তু এর চাইতে বেশিও হয়ে থাকে, কারো কারো 3 বছরও হয়ে থাকে অনলাইন কন্ট্যাক্ট। এখন আপনার ইকামা হয়নি কিন্তু অনলাইন কন্ট্যাক্টটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য আরেকটা কোম্পানিতে যেতে পারবেন না, মানে ট্রান্সফার নিতে পারবেন না। আপনার বর্তমান যে কফিল রয়েছে তার মাধ্যমে আপনাকে থাকতে হবে। তবে অবশ্যই আপনি প্রসেসগুলো জেনে রাখতে পারেন যে আপনি যখন অবৈধ থেকে বৈধ হবেন কি কি সিস্টেমগুলো আপনার থাকলে আপনি বৈধ হতে পারবেন। প্রথমে আপনার ইকামা থাকতে হবে বৈধ হওয়ার জন্য। যদি ইকামা না পান সেক্ষেত্রে কিন্তু আপনার অন্য আরেকটা কোম্পানি আপনাকে তলব দিতে পারবে না। অবশ্যই ইকামাটা প্রয়োজন প্রত্যেকটা প্রবাসীর অন্য আরেকটা কোম্পানিতে ট্রান্সফার নেওয়ার জন্য। এরপর প্রয়োজন হচ্ছে আপনার কিউ একটা অ্যাকাউন্ট, আপসের অ্যাকাউন্ট, এছাড়াও আরও যে বিভিন্ন অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আপনার অবশ্যই থাকা জরুরি। আপনি এখন এই যে ইকামা নেই, এখন ইকামাটা কোথায় পাবেন। আপনি আপনার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টে বর্ডার নাম্বার দেখতে পারবেন। বর্ডার নাম্বারটা তখনই দেওয়া হয় যখন আপনি বাংলাদেশ থেকে নতুন ভিজিট করেন সৌদি আরবে, একেবারে নতুন আসেন। নতুন আসার পর এয়ারপোর্ট থেকে একটা নাম্বার কলম দিয়ে লিখে দেওয়া হয়, সেই নাম্বারটাই হচ্ছে আপনার বর্ডার নাম্বার। আর এই বর্ডার নাম্বারটা দিয়ে আপনি কিন্তু আপনার ইকামা নাম্বারটা নিতে পারবেন, যেটা রুকুম মোয়াক্কেত নাম্বার বলা হয়। এই রুকুম মোয়াক্কেত নাম্বারটা নিতে হলে আপনাকে যেতে হবে আপনার কফিলের জাওজাত অফিসে। আপনার কফিল যে অঞ্চলের বসবাসরত, মানে যেখান থেকে আপনাকে ভিসাটা দেওয়া হয়েছে, যদি আপনি দাম্মামের প্রবাসী হয়ে থাকেন দাম্মাম জাওজাত অফিসে আপনাকে যেতে হবে। রিয়াদের প্রবাসী হয়ে থাকলে রিয়াদ জাওজাত অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে। তারপরে তাদেরকে বর্ডার নাম্বার দিয়ে ইকামা নাম্বার নেওয়ার জন্য একটা রিকোয়েস্ট করতে হবে। যখন আপনার রুকুম মোয়াক্কেত নাম্বারটা আপনি জাওজাতের মাধ্যমে পেয়ে যাবেন, সেই নাম্বারটা দিয়ে আপনি একটা আপসের অ্যাকাউন্ট খুলে নেবেন। সৌদি আরবের একটা সিম লাগবে, সেই সিমটা যেভাবে হোক না কেন আপনি কালেক্ট করবেন, কারণ প্রথম তো আপনার নামে আপনি সিম কিনতে পারবেন না, যেহেতু আপনার আপসের অ্যাকাউন্ট নেই। আপসের অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এখন আর সিম কেনা যায় না। অনেক প্রবাসী রয়েছে যারা টেম্পোরারি সিমগুলো বিক্রি করে, অন্য জনের ফিঙ্গার দিয়ে তারা সিমগুলো উঠিয়ে রাখে, এরপর বিক্রি করে বেশি টাকা। তাদের কাছ থেকে একটা সিম নিয়ে নিতে পারেন, কারণ প্রথম অবস্থায় আপনাকে যে কোনো একটা সৌদি আরবের সিম নিতে হবে। নেওয়ার পর আপনার আপসের অ্যাকাউন্ট খুলতে হবে। আপসের অ্যাকাউন্ট খোলার জন্য আপনি হাইপার পান্ডা এবং লুলু মার্কেটগুলোতে পাবেন। এছাড়াও আপসেরের যে এটিএম বুথগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা আপনার আপসের অ্যাকাউন্টটা খুলে নেবেন। এগুলো কিন্তু প্রথম ধাপ। আপনি যেহেতু কোম্পানি পরিবর্তন করবেন আপনার সব প্ল্যাটফর্ম ঠিক রাখতে হবে। যেহেতু কফিল ব্যতীত আপনার এই যে তলবগুলো আপনি রকে করবেন এবং আপনি কফিল ছাড়াই ট্রান্সফার হবেন, কারণ আপনার তো যেহেতু অবৈধ প্রবাসী, প্রত্যেকটা প্রবাসীর এই প্রসেসটা মেনটেন করতে হবে, কারণ এই প্রসেসটা মেনটেনের মাধ্যমে একমাত্র আপনি ট্রান্সফার আরেকটা কোম্পানিতে হয়ে যেতে পারবেন, নয়তো কিন্তু ট্রান্সফার হতে পারবেন না।
অবশ্যই আপনার আপসের অ্যাকাউন্ট খোলার পর গোসি, তাওয়াক্কালনা, সোহাতি, কিওয়া সব অ্যাকাউন্টই আপনি খুলতে পারবেন। তারপরেও যদি আপনি চান আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টও আপনি কিন্তু খুলে নিতে পারবেন। তবে অবশ্যই এগুলোর একটা পাসওয়ার্ড থাকে, সেই পাসওয়ার্ডগুলো আপনাদের মনে রাখতে হবে, কারণ যখন তলব দিবে একটা কফিল, নতুন একটা কফিল আপনাকে যখন তলব দিবে, সে তলবটা কোথায় আসবে? আপনার কিওয়া অ্যাকাউন্টে চলে আসবে। কিওয়া অ্যাকাউন্ট থেকে আপনি দেখতে পারবেন যে আপনাকে কত টাকা স্যালারি দেওয়া হবে, মাস শেষে আপনি কত টাকা স্যালারি পাবেন, কত ঘন্টা ডিউটি করতে হবে, কত দিনের কন্ট্রাক্টে আপনি তার আন্ডারে কাজ করবেন, সেই বিষয়গুলো কিন্তু একটা কন্ট্রাক্ট পেপার আকারে আপনার সামনে শো করবে। আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন। আপনি যদি চান যে না আপনি তার আন্ডারে কাজ করবেন, ওকে করে দিলে, অ্যাকসেপ্ট করলে আপনি কিন্তু তার আমেল হয়ে যাবেন। তারপরের ধাপটা হচ্ছে আপনার সেই নতুন কফিলের সে 2000 রিয়াল, প্রথম কাফালার জন্য 2000 রিয়াল, দ্বিতীয় কাফালার জন্য 4000 রিয়াল, তৃতীয় নাম্বার কাফালার জন্য 6000 রিয়াল। এরকম আপনার যদি প্রথম কাফালা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার ইকামাই নেই, সেহেতু আপনার 2000 রিয়াল লাগবে ট্রান্সফার ফি। এটা অবশ্যই ট্রান্সফার ফিটা আপনি একটু বলে নেবেন, যার আন্ডারে আপনি কাজ করবেন, যার আন্ডারে আপনি ট্রান্সফার হচ্ছেন তাকে বলে নেওয়ার চেষ্টা করবেন টাকাটা কি আপনি দিবেন না সে প্রদান করবে। অনেক সময় দেখা যায় যে ভালো কিছু কোম্পানি রয়েছে কিংবা ভালো কিছু কফিল রয়েছে, আপনাদেরকে নিতে চায়, সে টাকা খরচ করে কিন্তু নেয়। আবার অনেক সময় দেখা যায় যে ভালো কফিল কিন্তু সে টাকাগুলো দিতে চায় না, অনেকেই ফ্রি ভিসা সিস্টেমে কাজ করার জন্য কাফালা হন, সেক্ষেত্রে কিন্তু এই খরচগুলো আপনাকে নিজেরই বহন করতে হবে। তো এটা বললাম যে আসলে একটা অবৈধ প্রবাসী যার ইকামা এখন পর্যন্ত নেই, সে কিভাবে কাফালা হতে পারবে সে বিষয়টা বলার চেষ্টা করলাম। এখন আসেন খুরুস, মানে আপনাদের ইতিমধ্যে টার্মিনেট করা হয়েছে। 2021 সালের আগে যাদেরকে টার্মিনেট করা হয়েছিল তারা কিন্তু এখনও চাইলে, মানে তখন টার্মিনেট সিস্টেমটা ছিল না, তখন ছিল হুরুপ সিস্টেম। হুরুপটা বাতিল করে এখন বর্তমান যে নিয়মটা সেটা হচ্ছে টার্মিনেট। আর এই যে টার্মিনেট, বর্তমানের যে টার্মিনেট, সেটা থাকলে আপনি কিন্তু ট্রান্সফার হতে পারবেন না। টার্মিনেট থাকলে আপনার কফিলও আপনাকে কিন্তু বৈধ করতে পারবে না যদি 60 দিন ওভার হয়ে যায়। অবশ্যই 60 দিনের ভিতরে আপনি বৈধ হতে পারবেন, তবে আপনার যে বর্তমান কফিল যে আপনাকে টার্মিনেট করেছিল তার আন্ডারে আপনি বৈধ হতে পারবেন। এবং আপনাদের অনেকের কিন্তু খরচ লাগিয়ে দেয়, যেটা হচ্ছে ফাইনাল এক্সিট থাকলেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না বর্তমান নিয়ম অনুযায়ী। তবে 2021 সালের আগের থেকে যারা হুরুপ্রাপ্ত প্রবাসী রয়েছেন, হাজারো প্রবাসী কিন্তু এখন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতেছেন, যাদের এর আগে হুরুপ ছিল, 2021 সালের আগে অনেকের হুরুপ ছিল, তারা কিন্তু চাইলে এখন 1 মিনিটের মধ্যেই কফিল কিংবা কোম্পানি ব্যতীতই আপনি ট্রান্সফার হয়ে যেতে পারবেন যে কোনো কফিলের আন্ডারে, যে কোনো কোম্পানির আন্ডারে। সে যদি আপনাকে তলব দেয়, সে তলবটা আপনাকে ওই যে বললাম কিউআর পোর্টাল, সেখানে যে থাকবে সেখানে আপনাকে দেখে ওকে করতে হবে। সেম টু সেম ফেসবুকে আমরা যেইভাবে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে একজন আমরা যেভাবে ওকে করি, সেম এভাবে কিন্তু আপনাদেরকে কনফার্ম করতে হবে যে আপনি সেই কোম্পানিতে কাজ করবেন কিনা। এটা একেবারে লিগ্যাল প্রসেস। তবে অবশ্যই একটা বিষয় আপনারা মনে রাখেন, যদি আপনাদের বর্তমানে টার্মিনেট থাকে, মানে বর্তমানের হুরুপ যদি থাকে 2021 সালের পরে আপনাদের যদি হুরুপ থাকে, সেটা বলা হয় টার্মিনেট। আর এই টার্মিনেট থাকলে আপনি বৈধ হতে পারবেন না। শুধুমাত্র 60 দিনের ভিতরে আপনার যে বর্তমান কফিল রয়েছে তার আন্ডারে আপনি বৈধ হতে পারবেন। তবে 60 দিন ওভার হয়ে গেলে আপনার সেই কফিলও কিন্তু আপনাকে চাইলে বৈধ করতে পারবে না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনার যদি ফাইনাল এক্সিট থাকে আপনি বৈধ হতে পারবেন না। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে অনেকেই আমাদেরকে বলে যে বৈধ করবে এবং বৈধ আমরা হব। তারা অবশ্যই আপনাদের সাথে ধোঁকাবাজি করতেছে, কারণ আপনার কাছ থেকে কিন্তু অর্থ নিয়ে তারা কিন্তু আত্মসাৎ করবে, সেই বিষয়টা আপনাদেরকে সতর্ক থাকতে হবে। আর অবশ্যই কমন সেন্স আপনাদের রাখতে হবে, কারণ যদি আপনি কাউকে টাকা দেন, আপনার ফাইনাল এক্সিট রয়েছে অনেক দিন যাবৎ, এখন আপনি টাকা দিয়েছেন বৈধ হওয়ার জন্য, সেই টাকাটা কিন্তু আর কোনো সময় ফেরত পাবেন না, কারণ এগুলো হচ্ছে বাটপারি। সৌদি আরবেও কিন্তু হাজারো বাটপার লোক রয়েছে, আপনাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকাটা আত্মসাৎ করে ফেলবে। অবশ্যই আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। আশা করি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কারো কোনো প্রশ্ন এবং মতামত থাকে
আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনার উত্তর কিংবা ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।